সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টোটাল আমাদের গার্মেন্টস সেক্টরের যত ধরনের ডকুমেন্টস আছে, ডাটা আছে এবং স্যাম্পল ইউজ করি। সেই স্যাম্পলগুলা, ডকুমেন্টসগুলো এবং ডাটাগুলো কিভাবে কন্ট্রোল করব, কতদিন সংরক্ষণ করব এবং কিভাবে সংরক্ষণ করব সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু টোটাল প্রসিডিউরটা অনেক বড়, সে কারণে আমরা টোটাল প্রসিডিউরটাকে ২ টা টিউটোরিয়ালে বিভক্ত করেছি। পার্ট 1 এ আমরা আলোচনা করব ডকুমেন্টস, স্যাম্পল এবং ডাটা কন্ট্রোল প্রসেস নিয়ে, এবং পার্ট 2 তে আমরা মাস্টার লিস্ট অফ ডকুমেন্টস এবং রিটেনশন পিরিয়ড সহ কিভাবে আপনি সংরক্ষণ করবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে পার্ট 1 ডকুমেন্টস, স্যাম্পল অ্যান্ড ডাটা কন্ট্রোল প্রসেস। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। শুরুতে আমরা জেনে নেব এই টিউটোরিয়াল পারপাস এন্ড স্কোপ কি। এই টিউটোরিয়ালের পারপাস এন্ড স্কোপ হচ্ছে একটা ক্লিয়ার গাইডলাইন করা, যার মাধ্যমে আপনি যারা কনসার্ন পারসন থাকবে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া, আপনি কিভাবে ডকুমেন্টসগুলো কন্ট্রোল করবেন এবং কিভাবে কে অথরাইজ করবেন এবং ডকুমেন্টসগুলো কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে আপনি প্রোভাইড করবেন। যদি কোনো প্রিন্টেড কপি হয়, অবশ্যই আপনাকে এই ডকুমেন্টসগুলো আপডেট ভার্সন কিনা সেই অনুযায়ী আপনাকে চেক করতে হবে, এবং আপডেট ভার্সন ডকুমেন্ট যখন আপনার ক্রিয়েট হবে, তখন আপনার পূর্ববর্তী ডকুমেন্টসগুলো কালেকশন করে অবসলিউট করতে হবে। টোটাল আপনার ডকুমেন্টস ট্র্যাকিং নাম্বার দিয়ে একটা ডকুমেন্টস কন্ট্রোল ডিপার্টমেন্ট করতে হবে। সেই ডকুমেন্টস কন্ট্রোল ডিপার্টমেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপডেট ভার্সনগুলো প্রোভাইড করে পুরাতন ডকুমেন্টসগুলো কালেকশন করে অবসলিউট করবেন। এখানে কোনো অবস্থাতে আনঅথরাইজড কোনো চেঞ্জেস, ডকুমেন্টস ওভাররাইটিং ইউজিং ফ্লুইড আর স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে আপনার কোনো হার্ড কপি, অনলাইন মিডিয়া যদি থাকে, ডকুমেন্টস থাকে, সবগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, রিটেন করতে হবে, প্রোটেকশন করতে হবে, ডিসপোজ করতে হবে। এই পলিসি আপনাকে এনশিওর করবে, নাম্বার 1 হচ্ছে নেসেসারি অ্যান্ড ইম্পোর্টেন্ট ডকুমেন্টস আর প্রিজার্ভ ফর ফিউচার রেফারেন্স। আপনার ভবিষ্যতের জন্য সমস্ত দরকারি ডকুমেন্টসগুলো আপনাকে প্রিজার্ভ করবেন। যেটা আপনার দরকার নেই সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনি ডিস্ট্রয় করবেন। কোনো ধরনের ফার্দার যাতে আপনার কনফিউশন ক্রিয়েট না হয়। ডকুমেন্টস ইজিলি অ্যাক্সেসিবল করতে পারবেন। ডকুমেন্টস আর অফ কারেন্ট ভার্সন এক্সিকিউটেড কন্ট্রোল অ্যান্ড ক্লিয়ারলি ডিফাইন হাউ, হোয়ার অ্যান্ড হু উইল বি রেসপন্সিবল টু কন্ট্রোল অ্যান্ড ডিসপোজ দ্য ডকুমেন্টস। যে ডকুমেন্টসগুলো আপনার ফ্যাক্টরির মধ্যে ইউজ হবে সেগুলো অবশ্যই কারেন্ট ভার্সন থাকতে হবে, এক্সিকিউটেড থাকতে হবে, কন্ট্রোল থাকতে হবে, এবং ক্লিয়ারলি ডিফাইন করতে পারবেন কে হচ্ছে ওই ডকুমেন্টসটা প্রোভাইড করার জন্য, কন্ট্রোল করার জন্য এবং কালেকশন করার জন্য রেসপন্সিবল, এবং ডিসপোজ করার জন্য সেই ব্যাপারে পূর্ণাঙ্গ আপনি একটা ক্লিয়ার গাইডলাইন দিতে পারবেন। এই পলিসিটা সাকসেসফুলি আপনার ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করার জন্য ফ্যাক্টরি এইচআর এবং ফ্যাক্টরি টেকনিক্যাল টিম যে থাকবে, আপনার ওই টিমটাই দায়িত্বপ্রাপ্ত। এখানে ওনাদের কাজ হবে আপনার যে ডাটা কন্ট্রোল পলিসিটা থাকবে সেই পলিসিটা অবশ্যই সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা এবং এটার ফাংশনাল অ্যাক্টিভিটিসটা এনশিওর করা। সমস্ত ডিপার্টমেন্টের লোক কনসার্ন যারা থাকবে ওনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, রেগুলারলি মনিটরিং করা, এবং রেগুলারলি মনিটরিং ডকুমেন্ট যে থাকবে ইউজেবল ডকুমেন্টগুলো চেক করা, ভ্যালিডেট করা। কোনো অবস্থাতেই যেন আপনার পূর্ববর্তী বা ব্যাকডেটেড কোনো ডকুমেন্টস পাওয়া না যায়, এবং ব্যবহারকৃত সমস্ত ডকুমেন্টসগুলো যেন আপ টু ডেট থাকে। তারপর হচ্ছে রিটেন ডকুমেন্টসগুলো ইজিলি অ্যাক্সেস করা যায়। যদি কোনো ধরনের চেঞ্জ বা মডিফিকেশন দরকার হয় পলিসিগত বা প্রসিডিউরগত, সেটা অবশ্যই আপনাকে মিটিং ডেকে সবার সামনে আপনার ম্যানেজিং ডিরেক্টরের উপস্থিতিতে আপনার একটা ডিসিশন মেক করা। লিস্ট বছরে একবার আপনার ম্যানেজিং ডিরেক্টর বা ফ্যাক্টরি টপ ম্যানেজমেন্টের সাথে আপনার টোটাল রিভিউ মিটিং এর অ্যারেঞ্জ করা। এ হচ্ছে আমাদের এই পলিসির পারপাস এন্ড স্কোপ। আমাদের এই পলিসি ইমপ্লিমেন্টের জন্য, সাস্টেইনের জন্য এবং বেটার জন্য রেসপন্সিবিলিটি কারা? প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড এবং যারা কনসার্ন পারসন থাকবে তারা হচ্ছে টোটাল ডকুমেন্টস কন্ট্রোল করার জন্য, ডিস্ট্রিবিউশন করার জন্য এবং হ্যান্ডেলিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত। টোটাল আপনার ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কনসালটেশন উইথ ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট হেডস উইল categorize the types of documents and records that need to be maintained and will assign retention periods upon periodic review of company policies and procedures. আপনার কোন ডকুমেন্টস আপনি কতদিন রাখবেন সেটা হচ্ছে আপনার ম্যানেজিং ডিরেক্টর আপনার একটা টিমের সাথে
ফ্যাক্টরির মধ্যে একটা টিম ক্রিয়েট করবেন যেটা এইচআর এবং টেকনিক্যাল অডিটের সমন্বয়ে তৈরি হবে। ওনাদের সাথে একটা মিটিং ফিক্সড করে ওনারা একটা পলিসি ক্রিয়েট করবেন যে কোন ডকুমেন্টস কতদিন রিটেনশন করবেন এবং সে অনুযায়ী আপনার পলিসিটা আপনার ফ্যাক্টরির মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। যে ফর্মগুলো আপনার ফ্যাক্টরির মধ্যে ইউজ করবেন সেই ফর্মগুলো অবশ্যই আপনার আপ টু ডেট হতে হবে এবং মাস্ট বি কন্ট্রোল হতে হবে। কোনো অবস্থাতেই আপনার যাতে ব্যাকডেট কোনো ডকুমেন্টস ফ্যাক্টরির মধ্যে ইউজ না হয়। যদি কোনো অবস্থাতে আপনার অথরাইজড পারসনের চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরি টপ ম্যানেজমেন্টের সাথে আপনাকে ডিসকাস করে ফ্যাক্টরি অথরাইজেশনটা আপ টু ডেট করতে হবে। All revision to forms must be made after consultation with the heads of relevant department. All running production related documents must be kept in their specific area with the identification and after completion of an order all documents should be shifted to documents control room. এটা মানে হচ্ছে আমরা সকল রানিং প্রোডাকশন রিলেটেড ডকুমেন্ট মানে একটা স্টাইল যখন আপনার ফ্লোরের মধ্যে চলবে ওই স্টাইলের সমস্ত ডকুমেন্টস গুলো আপনার স্টাইল যখন শেষ হবে তখন ডকুমেন্টস কন্ট্রোল রুমে শিফট করতে হবে। আপনারা জানেন এই ডাটা ডকুমেন্টস এবং স্যাম্পল কন্ট্রোলের জন্য একটা আইসোলেট রুম লাগে, সেই রুমটার নাম হচ্ছে ডকুমেন্টস কন্ট্রোল রুম। এটার একটা রেজিস্টার মেইনটেইন করতে হয় এবং এটার একজন রেসপন্সিবল মানুষ থাকে। সেই রেসপন্সিবল মানুষগুলা ওই যখন আপনার ডকুমেন্টসটা ওই ডকুমেন্টস কন্ট্রোল রুমে ঢুকবে তখন উনি রেজিস্টারে এন্ট্রি করে কোন ফ্লোর থেকে কোন স্টাইলের এগেইনস্ট ডকুমেন্টস এসছে সেটা অনুযায়ী উনি ডকুমেন্টস কন্ট্রোল রুমে ওই ডকুমেন্টসগুলো কিপ করবেন। তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি রেসপন্সিবল পারসন আপনার ডকুমেন্টস কন্ট্রোলার জন্য যেটা বলছিলাম ডকুমেন্টস কন্ট্রোলার জন্য বা ডকুমেন্টস কন্ট্রোলের জন্য একজন রেসপন্সিবল থাকবে যাকে আমরা ডকুমেন্টস কন্ট্রোলার হিসেবে ডেজিগনেশন দিব। সেই ডকুমেন্টস কন্ট্রোলার একটা স্টাইলের এগেইনস্টে যে ডকুমেন্টসটা আসবে সেটা অবশ্যই রেজিস্টারে এন্ট্রি করে উনি কি করবেন ওখানে আপনার ডকুমেন্টস কন্ট্রোল রুমে ডকুমেন্টসগুলো কিপ করবেন। তারপর যে ডকুমেন্টস কন্ট্রোল রুমটা অবশ্যই আপনাকে একটা অথরাইজ সাইন দিতে হবে ডকুমেন্টস কন্ট্রোল রুম হিসাবে। কোনো অবস্থায় ডকুমেন্টস কন্ট্রোল রুমে আপনার অথরাইজ পারসন ছাড়া কোনো অবস্থাতে কেউ আপনার আনঅথরাইজ ট্রেসপাসিং করতে পারবেন না। যদি কেউ এই রুমের মধ্যে ঢুকতে হয় ওনাকে অথরাইজ নিয়ে রুমের সামনে ওনাকে ভিজিবলি সাইন দিতে হবে এই রুমের জন্য কে অথরাইজড এন্ট্রি করার জন্য। Documents controller will retain the documents, maintain the records, and dispose the documents with evidence, maintaining the relevant company policy and procedure. যে ডকুমেন্টস কন্ট্রোলার থাকবেন উনি আপনার ডকুমেন্টস কন্ট্রোল রুমে ডকুমেন্টসগুলো কিপ করবেন, রেকর্ড মেনটেন করবেন এবং ডিসপোজ করবেন। যে আপনার প্রত্যেকটা ডকুমেন্টসের নির্দিষ্ট পিরিয়ড রিটেনশন পিরিয়ড শেষ হলে ওনাকে কোম্পানির পলিসি অনুযায়ী ডিসপোজ করতে হবে এবং অবশ্যই ওনাকে এভিডেন্সটা মেনটেন করতে হবে। ম্যানেজার, টেকনিক্যাল কমপ্লায়েন্স এবং অডিট টিম এটা হচ্ছে আপনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছে টোটাল এই ডকুমেন্টস কন্ট্রোল, ডাটা কন্ট্রোল, স্যাম্পল কন্ট্রোলের পলিসি এবং প্রসিডিউরটা ফ্যাক্টরির মধ্যে প্রপারলি ইমপ্লিমেন্টের জন্য এবং কন্ট্রোলের জন্য। এখানে ৩ টা জিনিস একটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেড, একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে এক্সিকিউটেড। প্রথমে হচ্ছে আপনার ডকুমেন্টসটা আপনার প্রপারলি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, এটা কন্ট্রোলে আছে কিনা এবং এক্সিকিউটেড মানে হচ্ছে পুরাতন কোনো ডকুমেন্টস থাকলে সে নতুন ওটা কারেক্ট করে নতুন কোনো আপডেট যদি কোনো ডকুমেন্টস আসে সেটা আপনাকে প্রোভাইড করা। তাহলে ইমপ্লিমেন্টেড কিনা, কন্ট্রোল কিনা এবং এক্সিকিউটেড কিনা ৩ টা জিনিসই আপনাকে এখানে এনশিওর করতে হবে। তাহলে ম্যানেজার, টেকনিক্যাল কমপ্লায়েন্স এবং অডিট টিম এই ৩ টা পলিসিটা ইমপ্লিমেন্টেড কিনা, কন্ট্রোল কিনা এবং এক্সিকিউটেড কিনা এটা এনশিওর করতে হবে। এবং কোনো অবস্থাতে নন কনফর্মিস কোনো ধরনের ডকুমেন্টস এখানে যদি থাকে সেটা আপনাকে প্রপারলি নন কনফর্মিস স্লিপের মাধ্যমে ওই ডকুমেন্টসটা কিপ করতে হবে। যেটা নন কমপ্লায়েন্স ডকুমেন্টস কোনগুলো? নন কমপ্লায়েন্স ডকুমেন্টসগুলো আপনাদেরকে আগেই আমরা আলোচনা করেছিলাম কিভাবে আপনি নন কমপ্লায়েন্স ডকুমেন্ট যদি গুডস থাকে বা মেটেরিয়ালস থাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, কিভাবে সিক্রেট করবেন এবং কিভাবে ডিসপোজিশন করবেন আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোটা দেখে নিবেন আশা করি। তবুও আমি একটু আলাপ করি সেটা হচ্ছে যদি কোনো ধরনের নন কমপ্লায়েন্স ইস্যু এরাইজ করে ফ্যাক্টরির মধ্যে অবশ্যই ওটাকে নন কনফর্মাস স্লিপের মাধ্যমে আপনাকে ডকুমেন্টসটা কিপ করতে হবে এবং ফ্যাক্টরি টপ ম্যানেজমেন্টকে এবং ম্যানেজিং ডিরেক্টরকে ইনফর্ম করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্টস রিটেনশন পিরিয়ডটা আমাদের পার্ট 2 যেটা আমরা আলোচনা করব মাস্টার লিস্ট অফ ডকুমেন্টস ওটার মধ্যে আমরা ডকুমেন্টস ওয়াইজ আমরা রিটেনশন পিরিয়ডটা বলে দিব।
এখন ডকুমেন্ট কন্ট্রোলের জন্য আপনারা জানেন প্রত্যেকটা ডকুমেন্টসের একটা কোডিং বা হেডিং থাকতে হয়। আমরা নরমালি গার্মেন্টসের প্রত্যেকটা সেকশন ওয়াইজ ডকুমেন্টসের কোডিংটা আমরা অ্যাডভাইস করে থাকি। যেমন আপনাকে ১ম এ হচ্ছে এখানে আমরা ৩ টা ওয়ার্ড ইউজ করব। একটা হচ্ছে ফ্যাক্টরি নেম, একটা ট্রিপল এ, একটা ট্রিপল বি, একটা হচ্ছে হ্যাশ। তাহলে এখানে এ কোনটা, বি কোনটা সেটা আমাদের বুঝতে হবে হ্যাশ কখন ইউজ করব। ১ম এ ফ্যাক্টরি নেমে আপনারা বুঝবেন ডট এ মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা সেকশন। যেমন ডকুমেন্টেশন, ডাটা কন্ট্রোল, মার্কেটিং। আপনাকে ১ম এ ফ্যাক্টরি নেম, তারপর হচ্ছে সেকশন, তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস টাইপস, তারপর হচ্ছে ডকুমেন্ট সিরিয়াল নাম্বার। এখানে আমরা ৪ টা ওয়ার্ডস দিয়ে ডকুমেন্ট কোডিংটা করব। ১ম এ হচ্ছে ফ্যাক্টরি নেম, আবার বলছি আমি ফ্যাক্টরি নেম ডট এ, এ মানে হচ্ছে আমাদের সেকশন নেম, বি হচ্ছে ডকুমেন্টস টাইপস, হেস নাম্বার হচ্ছে ডকুমেন্ট সিরিয়াল নাম্বার। তাহলে আপনারা আশা করি বুঝছেন আমরা যে কোডিংটা ইউজ করব, এই ৪ টা কোডের মিনিংটা কি? ১ম এ আমরা দিব ফ্যাক্টরি নেম, সাপোজ আপনার এবিসি, ফ্যাক্টরি নেম এবিসি ডট এ মানে হচ্ছে সেকশন, তারপর মার্কেটিং, তারপর হচ্ছে বিবি যেমন আপনার হচ্ছে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম, তাহলে এর ডকুমেন্ট টাইপ হবে বিবি মানে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম। আর হ্যাশ মানে হচ্ছে ডকুমেন্ট সিরিয়াল নাম্বার যেমন 02। তাহলে এই কোডিংটা আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা কোন ডিপার্টমেন্টে কি কোড ইউজ করছি সেটা নিয়ে একটু শর্ট ব্রিফ করি। যেমন ডকুমেন্টস এন্ড ডাটা কন্ট্রোলের জন্য বা ডেট কন্ট্রোলের জন্য আমরা ডিডিসি বলছি। মার্কেটিং এর জন্য এমকেটি বলছি। মার্চেন্ডাইজিং এর জন্য এমইআর, হিউম্যান রিসোর্স এর জন্য এসআরএম, টেকনিক্যাল কমপ্লায়েন্স এন্ড অডিটের জন্য টিসিএ, সোশ্যাল কমপ্লায়েন্স এর জন্য এসসিপি, কোয়ালিটি ম্যানেজমেন্ট কিউএমএস, কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএএস। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কিউসিএস, ইনকামিং কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে আইসিকিউ, প্রি ফাইনাল কোয়ালিটি টিম হচ্ছে পিকিউ2, এসপিএল স্যাম্পল, এসিডব্লিউ সুইং, কাটিং হচ্ছে সিইউটি, ফিনিশিং হচ্ছে এফআইএন, টেস্টিং টিএসটি, আইবিএস ইনভেন্টরি স্টোরস, মেইনটেন্যান্স হচ্ছে এমএনটি, আইপি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড প্ল্যানিং, টিসিটি হচ্ছে টেকনিক্যাল টিম, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন হচ্ছে আইসিটি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস হচ্ছে এফএডি, কস্ট কন্ট্রোল অ্যান্ড ইন্টারনাল অডিট হচ্ছে সিসিএ, কমার্শিয়াল হচ্ছে সিওএম, সিএলএ হচ্ছে কর্পোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স। এটা হচ্ছে আমাদের প্রেসক্রাইবড ডকুমেন্টস এর কন্ট্রোলের জন্য সেকশন ওয়াইজ আমরা শর্ট কোডিং। আপনার এটাকে প্রয়োজন হলে আপডেটও করতে পারেন। এটা আপনার নিজেদের মতো ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে আপ টু ইউ। আর ডকুমেন্টস এর জন্য আমরা যে শর্ট ফর্মটা ইউজ করব সেটা হচ্ছে যেমন বিবি শর্ট ফর্ম কি ডকুমেন্টস এর জন্য যেমন অর্গানাইজেশন চার্ট যদি হয় ওআরজি বলবো, ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামের জন্য ডব্লিউএফডি, প্রসিডিউরের জন্য পিআরও, ওয়ার্ক ইনস্ট্রাকশনের জন্য ডব্লিউআই, কোয়ালিটি প্ল্যানের জন্য কিউপি, এফআরএম হচ্ছে ফরম্যাট, লিস্ট হচ্ছে এলএসটি, ফাইল হচ্ছে এফএল, মেমোস এর নোটিস হলে এমএনসি, মিটিং মিনিটস হলে এমএমটি, নন কনফর্মিং মেটেরিয়ালস রিপোর্ট হলে এনসিএম, নন কনফর্মেন্স স্লিপের জন্য এনসিএস, ক্যালিব্রেশন ডকুমেন্টসের জন্য সিএলবি, সিএপি হচ্ছে কারেক্ট অ্যাকশন প্ল্যান এবং এসএনজি হচ্ছে ডিজিটাল প্রিন্টের সিগনেচার। যদি কোনো ডিজিটাল প্রিন্টের সাইন থাকে সেটা হচ্ছে এসএনজি। তাহলে আপনারা এখন সিরিয়াল নাম্বারটা কি করব? সিরিয়াল নাম্বারটা হচ্ছে হ্যাশ দিয়ে আমরা এখানে ডকুমেন্টের সিরিয়াল নাম্বারগুলো এখানে বলে দেবেন। হ্যাশ ইজ দ্য ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট নাম্বার স্টার্টিং ফ্রম 01। আশা করি ডকুমেন্টের কোডিংটা আপনারা ক্লিয়ার। এর বাইরে যদি কারো কোনো অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন। এখন রিভিশন অফ ডকুমেন্টসটা আপনি কিভাবে করবেন? ১ম এ হচ্ছে যদি কোনো ডকুমেন্টস আপনার ফার্স্ট ক্রিয়েট হয় ইস আইডেন্টিফাই ভার্সন 1। যখন আপনি ডকুমেন্টসটা ১ম ক্রিয়েট করবেন তখন ভার্সন নাম্বার হবে 1। যখন আপনার মডিফিকেশন এর দরকার হবে, মডিফিকেশন কিন্তু কোনো অবস্থায় ম্যানেজিং ডিরেক্টর পারমিশন ছাড়া আপনি মডিফিকেশন করতে পারবেন না। ম্যানেজিং ডিরেক্টর একজনকে প্রেসক্রাইব করবেন বা একজনকে ডেজিগনেটেড করবেন। ওই ব্যক্তিই শুধুমাত্র আপনার রিভিশন ডকুমেন্টস গুলো ইমপ্লিমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত বা অথরাইজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। আপনি ম্যানেজিং ডিরেক্টর ওনার যে সমস্ত কাস্টমার আছেন ওনাদের সাথে মিটিং করে ইয়ারলি রিভিউ করে ওনাদের যদি কাস্টমারের কোনো ধরনের ডকুমেন্টস আপ টু ডেট হয় বা আপডেট হয় সেটা ম্যানেজিং ডিরেক্টর যে কনসার্ন পার্সনটা থাকবে ফ্যাক্টরি ওই কনসার্ন পার্সনের সাথে আলোচনা করে ডকুমেন্টসটা রিভিশন করার জন্য দায়িত্ব দিয়ে থাকবেন এবং ওই অথরাইজ পার্সন ডকুমেন্টস শুধুমাত্র আপডেট ডকুমেন্টসগুলো অথরাইজ করতে পারবেন এবং অথরাইজ করে সেটাকে ভার্সন 2 বলে উনি ডিক্লেয়ার করবেন। আশা করি আপনার জিনিসটা বুঝছেন। তবু আমি একটু বলি, যদি আপনি কোনো রিভিশন ডকুমেন্টস হয় সেটার ক্ষেত্রে আপনি কি করবেন? ১ম এ যে ডকুমেন্টসটা ক্রিয়েট হবে সেটা হবে ভার্সন 1। তারপর হচ্ছে যদি কোনো অবস্থায় কোনো ডকুমেন্ট চেঞ্জ হয়, যেমন ম্যানেজিং ডিরেক্টর কোনো কাস্টমারের সাথে মিটিং করলেন, কোনো কাস্টমার আপনাকে একটা রিকোয়ারমেন্ট বললেন, এই ডকুমেন্টসটা আপনার ফ্যাক্টরির মধ্যে
মোটিভেশন করতে হবে। তখন ম্যানেজিং ডিরেক্টর ফ্যাক্টরির মধ্যে একজন অথরাইজড লোক নিয়োগ করবেন, যার কাজ হচ্ছে আপনাদের এই ডাটা কন্ট্রোল বা ডকুমেন্টস এর জন্য অথরাইজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। ওই ভদ্রলোক আপনার সমস্ত আপডেট ডকুমেন্টস গুলো বা রিভিশন ডকুমেন্টস গুলো উনি অথরাইজ করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন। তখন ওটার ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে ভার্সন 2, 1 এর পরিবর্তে তখন হবে ভার্সন 2। এখন হচ্ছে ডকুমেন্টস অথরাইজেশন অ্যাপ্রুভাল। কিভাবে আপনি ডকুমেন্টস অথরাইজ করবেন, অ্যাপ্রুভাল করবেন? আপনারা জানেন ফ্যাক্টরির মধ্যে ম্যানেজিং ডিরেক্টর সবসময় কিন্তু আপনার কি করতে পারবেন না, আপনার কোনো সমস্ত ডকুমেন্টগুলো অথরাইজ করতে পারেন। উনি টোটাল আপনার মাস্টার লিস্টটা সাইন করে দেবেন, একজন অথরাইজ লোক কি করবেন, নিয়োগ করবেন। ওই অথরাইজ কাজ হচ্ছে উনি যত ধরনের ডকুমেন্টস আপনার মডিফিকেশন হবে সমস্ত ডকুমেন্টসগুলো অথরাইজ করবেন। এখন যদি কোনো ধরনের আপনার কোনো ডকুমেন্টস রিভিশন দরকার হয়, উনি ম্যানেজিং ডিরেক্টরের সাথে আলোচনা করেন এবং কমপ্লায়েন্স টিমের সাথে আলোচনা করে ডকুমেন্টসগুলো রিভিশন করবেন। সমস্ত নিউ এবং রিভাইজ ডকুমেন্টসগুলো মাস্ট বি ক্রস চেক থ্রোলি সাইন্ড ডেটেড অ্যান্ড ভার্সন নাম্বার মাস্ট বি ইনক্লুডেড বাই দ্য অথরাইজ পার্সন অ্যাজ স্টেটেড ইন দ্য লিস্ট অফ অথরাইজ ডকুমেন্টস কন্ট্রোলার বিলো। আমাদের সেকশন ওয়াইজ যে অথরাইজ ডকুমেন্টস কন্ট্রোলার আমরা নিয়োগ দিব, ওনাদের অনুযায়ী সমস্ত রিভাইজ ডকুমেন্টসগুলা গ্রো থ্রু করতে হবে, প্রপারলি সাইন থাকতে হবে, ডেট থাকতে হবে, ভার্সন নাম্বারটা ফুট থাকতে হবে এবং অথরাইজ ডকুমেন্টস কন্ট্রোলের মাধ্যমে ভেরিফাই করে শুধুমাত্র আপনার ওই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে পারবেন। যখন আপনার রিভাইজ ডকুমেন্টস হবে ওল্ড ভার্সনগুলো অবশ্যই রিকল করতে হবে এবং মেড অবসোলিউট, যে অবসোলিউট নিয়ে আমরা পরে বলবো, অবসোলিউট করতে হবে অ্যাজ পার কন্ট্রোল অফ ডকুমেন্টস। অবসোলিউট ডকুমেন্টস কন্ট্রোল হিসাবে আমাদের একটা পলিসি আছে, সেটা হচ্ছে অবসোলিউট জিনিসটা হচ্ছে আপনার যখন কোনো ধরনের আপডেট কোনো ডকুমেন্টস আসবে তখন ওই ডকুমেন্টসটা প্রোভাইড করে পুরাতন যে ওল্ড ভার্সন ডকুমেন্টসটা আছে সেটা রিকল করা বা তুলে ফেলা, ওটাকে বলা হয় অবসোলিউট। তার মানে ওই ডকুমেন্টস অবসোলিউট হিসেবে ডিক্লেয়ার করা মানে হচ্ছে ওই ডকুমেন্টসটা যাতে আপনার কোনো অবস্থাতে রানিং এর সাথে মিক্স না হয়, ওটাকে আলাদা করে আইসোলেট করে নিয়ে আসা, আলাদা করে অবসোলিউট করে ফেলা। ডকুমেন্টস প্রসিডিউর ফর এনসুরিং দ্য ইউজ অফ কারেন্ট অ্যান্ড আপ টু ডেট ভার্সনস অনলি। এটা মেক শিওর করতে হবে যে ডকুমেন্টসটা আপনি ইউজ করবেন সেটা যেন অবশ্যই আপনার আপ টু ডেট হয়, কোনো অবস্থাতে যেন ওল্ড ভার্সনের কোনো ডকুমেন্টস ফ্লোরের মধ্যে না থাকে। অল নিউ অ্যান্ড রিভাইজ ডকুমেন্ট মাস্ট বি সাবমিটেড টু দ্য ম্যানেজার টিসিএ হু উইল রিভিউ সাইন অ্যান্ড একুয়ার ফাইনাল অ্যাপ্রুভাল ফ্রম দ্য ম্যানেজার ডিরেক্টর প্রায়র টু ডিস্ট্রিবিউশন। যত ধরনের আপনার যদি কোনো সেকশনে কোনো কাস্টমার একটা ডকুমেন্টস দিল, সাপোজ আপনার কোনো একটা কাস্টমার এসেছেন, উনি বললেন যে আপনার মেটাল ডিটেক্টর রিপোর্টটা আমাদের এটা ইউজ করতে হবে। আপনার কাছে ফ্যাক্টরি যেটা ইউজ করেন সেটা ঠিক আছে। কিন্তু আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তখন কিন্তু ওই সেকশনে যে রেসপন্সিবল থাকবেন, উনি কিন্তু ওই ডকুমেন্টসটা সরাসরি ইউজ করতে পারবেন না। ওনাকে করতে হবে কি, ওই সেকশনে যে ডকুমেন্টস কন্ট্রোলার থাকবেন, ওই ডকুমেন্টস কন্ট্রোলারকে ওই ফরম্যাটটা দেখিয়ে উনি ম্যানেজিং ডিরেক্টর এবং অথবা যে চিফ আপনার ডকুমেন্টস কন্ট্রোলার অথরাইজেশন থাকবে ওই ভদ্রলোককে দেখিয়ে এটা আপনার ডকুমেন্টসের সিরিয়াল নাম্বারটা পুট করে আপনার প্রসিডিউরের মধ্যে ইনক্লুড করে তারপরে আপনি ফ্লোরের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এর বাইরে কিন্তু কোনো অবস্থাতে আপনি ইচ্ছা করলে কোনো ডকুমেন্টস কিন্তু ফ্লোরের মধ্যে ইউজ করতে পারবেন না। কোনো অবস্থাতে যদি ম্যানেজিং ডিরেক্টরের সাথে আপনারা উনার অ্যাবসেন্সে যদি কোনো ধরনের করতে না পারেন, কমিউনিকেশন করতে না পারেন, কিন্তু ডকুমেন্টসটা কাস্টমার বলছে ইমিডিয়েট ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ম্যানেজিং ডিরেক্টর পরবর্তী যে চিফ কন্ট্রোলার থাকবেন, সেই চিফ কন্ট্রোলারের মাধ্যমে আপনি একটা টেম্পোরারি অ্যাপ্রুভাল নিয়ে আপনি ইমিডিয়েট ফ্লোরের মধ্যে ইউজ করবেন। কিন্তু যখনই আপনার ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত থাকবেন, তখন সাথে, সাথে ওনার অ্যাপ্রুভালটা অবশ্যই নিয়ে আপনাকে ফাইলে কিপ করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু আমি বারবার বলছি সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে কিন্তু কোনো ডকুমেন্টস আপনি ফ্লোরের মধ্যে ইউজ করতে পারবেন না। যখনই আপনি ডকুমেন্টস এবং ডাটা কন্ট্রোল করবেন তখনই হচ্ছে আমাদের মনে করেন আপনার ফ্যাক্টরির মধ্যে সাপোজ ৫ টা কাস্টমার, তো আপনার মেটাল ডিটেক্টর আপনি ফ্যাক্টরির মধ্যে একটা ওন পলিসি অনুযায়ী মেটাল ডিটেক্টর রিপোর্ট করেন। এখন ৫ টা কাস্টমার এসে আপনাকে ৫ টা রিপোর্ট দিল। আপনি কি ৫ টা রিপোর্টে কি ইমপ্লিমেন্ট করতে পারবেন? না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে আমাদের করতে হবে কি, আপনাকে ফ্যাক্টরির মধ্যে ৫ টা ডকুমেন্টস এর উপর বেস করে একটা ইউনিক রিপোর্ট করতে হবে ফ্যাক্টরির মধ্যে, যে রিপোর্টটার মধ্যে আপনার ৫ টা কাস্টমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। এর বাইরে যদি কোনো কাস্টমার এডিশনাল কোনো ডকুমেন্টস থাকে সেটার জন্য বা আপনাকে রিকোয়েস্ট করে এডিশনাল ডকুমেন্টস ওই কাস্টমারের জন্য দরকার, আপনাকে এটা
ফিল আপ করতে হবে। তখন কি করতে হবে? তখন ওই ডকুমেন্টসটা আপনাকে আপনার যে ওই সেকশনের ডকুমেন্টস কন্ট্রোল থাকবেন, ওনাকে ওই ডকুমেন্টসটা দেখাতে হবে। উনি কি করবেন? চিফ ডকুমেন্টস কন্ট্রোলার সাথে আলোচনা করে ওনার অ্যাপ্রুভাল নিয়ে আপনাকে করে দিবেন। তখনই মাত্র শুধু আপনি ফ্যাক্টরির মধ্যে ওই ডকুমেন্টসটা ইউজ করতে পারবেন। যখনই আপনার ফ্যাক্টরি আপনার পলিসি অনুযায়ী সমস্ত ডকুমেন্টস কোড নাম্বারটা আপনি ইমপ্লিমেন্ট করার পরে, এবং পুরাতন কোনো ডকুমেন্টস থাকলে ওটা অবসোলিউট হিসাবে আপনাকে ডকুমেন্টসটা রিকল করে নিতে হবে। আশা করি আপনারা বুঝছেন এতটুকু। এখন আসুন আমরা একটু অ্যাডভাইস করব আপনি কাকে ডকুমেন্টস কন্ট্রোলার হিসাবে সেকশন ওয়াইজ অথরাইজ করতে পারবেন। যেমন আপনার ফ্যাক্টরির মধ্যে যদি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি থাকে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস থেকে কস্ট কন্ট্রোল অ্যান্ড ইন্টারনাল অডিট, কমার্শিয়াল, কর্পোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স, এই ডকুমেন্টসগুলো যেহেতু ফিনান্সিয়াল সাইড ডকুমেন্টসগুলো ফ্যাক্টরির মালিক পক্ষকে আপনি কি করবেন? অথরাইজ করবেন। এইটা নরমালি আপনার ফিনান্স সাইডটা আপনার ফ্যাক্টরির মালিক পক্ষ দেখেন, সেই কারণে আমরা ডেজিগনেশন ম্যানেজিং ডিরেক্টর ওনার নামটা এখানে বসাতে হবে এবং ডেজিগনেশন এখানে ওনাকে বসাতে হবে। এর বাইরে হচ্ছে মার্কেটিং মার্চেন্ডাইজিংটা আপনি ফ্যাক্টরির যে টপ ম্যানেজমেন্ট সিইও বা যিনি দেখেন ওনার ডেজিগনেশন দিয়ে ওনার নামটা এখানে বসাতে হবে। তার প্রোডাকশন সাইডটা যিনি দেখবেন সেটা হচ্ছে প্রোডাকশন জিএমকে অথরাইজ করতে হবে, যেমন কাটিং, সুইং, ফিনিশিং, মেইনটেন্যান্স, তারপর হচ্ছে ইনভেন্টরি স্টোর, এই প্রোডাকশন সাইডটা হচ্ছে প্রোডাকশন জিএমকে অথরাইজ করতে হবে। তারপর হিউম্যান রিসোর্স কমপ্লায়েন্স রিলেটেড, অ্যাডমিন রিলেটেড, এই জিনিসটা আপনার কাকে? এইচআরএম অ্যাডমিনকে অথরাইজ করতে হবে। যেমন হিউম্যান রিসোর্স এইচআরএম, সোশ্যাল কমপ্লায়েন্স এসসিপি, কে অথরাইজ? আপনার ম্যানেজার এইচআরএম অ্যাডমিন। যেহেতু আপনার টেকনিক্যাল অডিট, কিউএমএস অডিট এটা সম্পূর্ণ আলাদা, সেখানে টেকনিক্যাল কমপ্লায়েন্স এন্ড অডিট টিসিএ এটা ম্যানেজার টেকনিক্যাল কমপ্লায়েন্স এন্ড অডিটকে অথরাইজ করতে হবে। যেটা যদি ম্যানেজার টেকনিক্যাল কমপ্লায়েন্স এন্ড অডিট যদি এইচআরএম এর ভিতর থাকে তাহলে আপনি এই দুটার জন্য একজনকে রেসপন্সিবল করবেন। যদি আলাদা ফ্যাক্টরির মধ্যে আপনার ডিপার্টমেন্ট হয় সেটা আলাদাভাবে আপনাকে অথরাইজ করতে হবে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, টোটাল হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টকে আপনি অথরাইজ করবেন। তাহলে প্রত্যেকটা এই যে আপনার ডকুমেন্টসটা থাকে সেই ডকুমেন্টসের মধ্যে এরাই হচ্ছে আপনার ওই ডকুমেন্টসটা রিভিউ করার জন্য, অথরাইজ করার জন্য রেসপন্সিবল। আপনার যেমন সাপোজ আপনার কোয়ালিটি কন্ট্রোল একটা ডকুমেন্টস আপনাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, তখন ওনার অ্যাপ্রুভাল লাগবে। সিনিয়র ম্যানেজার কোঅর্ডিনেশন উনি কি করবেন? ওই ডকুমেন্টসটা গো থ্রু করবেন। গো থ্রু করার পরে আপনার যে ফ্যাক্টরির চিফ কন্ট্রোলার থাকবে ওনার সাথে আলোচনা করে আপনার ডকুমেন্টস কোডিংটা বসিয়ে আপনাকে ফ্যাক্টরির মধ্যে প্রোভাইড করবেন, এবং মাস্টার লিস্ট অফ ডকুমেন্টসে সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? এখন আসুন কন্ট্রোল অফ অবসোলিউট ডকুমেন্টস। আপনাদেরকে বলছিলাম যে অবসোলিউট ডকুমেন্টসটা কি সেটা আমরা পরে আলোচনা করব। সেই অবসোলিউট ডকুমেন্টসটা কি আমরা এখন একটু আলোচনা করে নিই। প্রথম হচ্ছে যখন কোনো অবস্থাতেই আপনার ফ্যাক্টরির মধ্যে কোনো ডকুমেন্টস রিভাইজ বা করার দরকার হয় বা মডিফিকেশন করার দরকার হয় তখন আমাদের এই অবসোলিউট জিনিসটা আসে। ঠিক আছে? এটার জন্য হচ্ছে আপনার authorized document controller or any relevant authority as may be appropriate, it must be notified the manager of TCN. কোনো ডকুমেন্ট যদি অবসোলিউট হয় বা অবসোলিউট করতে হয় সেটা আপনার authorized documents controller কে আপনি ইনফর্ম করতে হবে, অথবা ফ্যাক্টরি যে আপনার চিফ authorized document controller থাকবে ওনাকে ইনফর্ম করতে হবে। এখন এই ম্যানেজার টিসিএস যেহেতু আপনার টেকনিক্যাল কমপ্লায়েন্স বা কিউএমএস টিম এই জিনিসটা দেখে থাকেন, উনি কি করবেন? ওই ডকুমেন্টসটা রিকল করবেন। পুরাতন যে জিনিসটা যে ডকুমেন্টসগুলো আপনি অবসলিউট করতে চাচ্ছেন সবগুলো ডকুমেন্ট রিকল করে ফাইলগুলা উনি আলাদা করবেন এবং ওই ফাইলের উপর অবসলিউট স্ট্যাম্প করে দেবেন। এখানে অবসলিউট একটা স্ট্যাম্প করতে হয়। অবসলিউট ওই ফাইলের উপর অবসলিউট স্ট্যাম্প করে দিতে হবে। অবসলিউট স্ট্যাম্প কোনো ফাইলের উপর বা কোনো ডকুমেন্টসের উপর যদি এই অবসলিউট স্ট্যাম্পটা আপনি পুট করেন, তার মানে এই ডকুমেন্টসটা আর কোনো অবস্থাতেই ওই ফ্যাক্টরির মধ্যে ইউজ করা যাবে না। ঠিক আছে? তো if there is in a new version of document it is distributed following of revision of documents procedure, এটাতে যেটা বলছিলাম যখন কোনো ডকুমেন্ট অবসলিউট করলেন এবং নতুন কোনো ডকুমেন্টস বা নিউ ভার্সন আপনাকে ইউজ করতে হবে সেটা অবশ্যই আপনাকে নিউ ডকুমেন্টস ইমপ্লিমেন্ট এর যে পলিসিটা আছে সেটা আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে। এবং ওই সময় আপনার এই অবসলিউট সিল করা ওই ডকুমেন্টসটা আপনাকে কি করতে হবে? ফ্লোর থেকে সম্পূর্ণ আলাদা রিমুভ করে ফেলতে হবে। The manager technical compliance and audit is responsible to ensure the management of obsolete documents as per the above procedure. যে ফ্যাক্টরির মধ্যে আপনার টেকনিক্যাল টিম বা আপনার কিউএমএস টিম থাকবেন ওনারা হচ্ছে এই অবসলিউট ডকুমেন্টস সম্পূর্ণ মনিটরিং করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
যখন আপনি কোনো অবস্থায় ডকুমেন্টস রিভিশন করবেন বা অ্যামেন্ডমেন্ট করবেন সেটা কিভাবে করবেন? The authorized documents controller is responsible to identify the need for any change required in any documents and initial process of revision. যে আপনার ডকুমেন্টস অথরাইজড ডকুমেন্ট কন্ট্রোল থাকবেন, উনি হচ্ছে টোটাল রেসপন্সিবল যে আইডেন্টিফাই করার জন্য কোনো ডকুমেন্ট মডিফিকেশন দরকার আছে কিনা, রিভিশনের দরকার আছে কিনা সেটা মনিটরিং এর জন্য, এবং যদি কোনো অবস্থায় ডকুমেন্ট চেঞ্জ হয় সেটা অবশ্যই আপনাকে রিভিশন অনুযায়ী আপনাকে সিরিয়াল নাম্বারটা ইম্পোর্ট করতে হবে। রিভাইজ ডকুমেন্টসগুলোকে আপনাকে অবশ্যই অথরাইজড ডকুমেন্ট কন্ট্রোলারের মাধ্যমে রিভাইজ করতে হবে, এবং আপনাকে যে টেকনিক্যাল বা যে আপনার ডকুমেন্টস কন্ট্রোলার থাকবে ওনার বরাবরের ডকুমেন্টসগুলো পাঠাতে হবে ওনার অথরাইজেশনের জন্য এবং ওনার অ্যাপ্রুভালের জন্য। অল দ্য রিভাইজ অ্যান্ড অ্যামেন্ডমেন্ট ডকুমেন্টস আর ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য ক্লজ 4.5। এটা হচ্ছে আপনাদের এটা মানে হচ্ছে আমাদের পূর্ববর্তী যেটা আমরা আলোচনা করেছি সমস্ত ডকুমেন্ট যখন আপনি রিভিশন করবেন, রিভাইজ করবেন বা অ্যামেন্ডমেন্ট করবেন তখন আপনাকে অবশ্যই রিভিশন ডকুমেন্টসের প্রসিডিউরটা ফলো করতে হবে। পুরাতন ডকুমেন্টসটা অবসোলিউট করতে হবে। নতুন ডকুমেন্টসে আপনার নতুন ডকুমেন্টসের কোড অনুযায়ী সিরিয়াল নাম্বারটা দিয়েই আপনি শুধুমাত্র ইউজ করতে পারবেন। ওই ক্লজটা আপনাকে ফলো করতে হবে। ডকুমেন্টস ডিস্ট্রিবিউশন অথরাইজড পার্সোনাল ক্যান অনলি ইনিশিয়েট ডিস্ট্রিবিউশন টু নিউ and revised documents after acquiring approval from manager, টেকনিক্যাল কমপ্লায়েন্স এন্ড অডিট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট 4.3। তার মানে হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনি রিভিশন করলেন বা রিভাইজ করলেন বা মডিফিকেশন করলেন সেই ডকুমেন্টসটা আপনি ফ্যাক্টরির মধ্যে বা ফ্লোরের মধ্যে ডিস্ট্রিবিউটেড করতে পারবেন। ডিস্ট্রিবিউট করার আগে অবশ্যই ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ডকুমেন্টস কন্ট্রোলারের অ্যাপ্রুভালের পরে এবং ওনাদের সিলের পরে আপনার মাস্টার লিস্টে ইনক্লুড করার পরে তখনই আপনি ডকুমেন্টসটা ফ্যাক্টরির মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনার ম্যানেজিং ডিরেক্টর একটা হার্ড কপির মধ্যে আপনার চিফ ডকুমেন্টস কন্ট্রোলারকে আপনাকে অথরাইজেশন দিয়ে রাখবেন এবং উনি চিফ ডকুমেন্টস কন্ট্রোলারটা পরবর্তী এসওপির মধ্যে এই ডকুমেন্টসটা আপ টু ডেট বা রিভিশন বলে আপনাকে কোড নাম্বার বসে উনি ফাইল মেনটেন করবেন। তারপরে উনি আপনার সেকশন ওয়াইজ যে ডকুমেন্টস কন্ট্রোলার থাকবে ওনাকে ওনার পুনঃ কপিটা বা অনুলিপিটা প্রোভাইড করবেন। যাতে ফ্লোরের মধ্যে আপনার রিভিশন ডকুমেন্টসটা ইউজ করা যায়। ঠিক আছে? এ হচ্ছে আমাদের কন্ট্রোলার অবসোলিউট ডকুমেন্টস। এ হ আশা করি আপনারা আমাদের কিভাবে ডকুমেন্টসটা কন্ট্রোল করবেন, ইমপ্লিমেন্ট করবেন এবং কিভাবে এক্সিকিউশন করবেন। যদি কোনো অবস্থায় কোনো ডকুমেন্ট অ্যামেন্ডমেন্ট দরকার হয়, কিভাবে আপনি রিভাইজ ডকুমেন্টসের ফ্যাক্টরির মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, ডিস্ট্রিবিউট করবেন, কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে অথরাইজড হিসেবে ডিক্লেয়ার করবেন, সেই ব্যাপারে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যান। আমাদের পরবর্তী টিউটোরিয়ালস হবে টোটাল আমাদের ডকুমেন্টসের মাস্টার লিস্ট অফ ডকুমেন্টসটি কী হবে, ওনাদের রিটেনশন পিরিয়ড কী হবে এবং কিভাবে আপনি সংরক্ষণ করবেন। সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।